আমরা 25টি মাসআলা সংক্ষিপ্তভাবে বলবো। 25টি মাসআলা। 1 নম্বর মাসআলা হচ্ছে আমাদের সমাজে ইফতার পার্টি হয় না? এই ইফতার পার্টির মধ্যে যুবক ভাইরা অমুসলিমদেরকে ইনভাইট করে না? করে না? অমুসলিম ভাইদেরকে ইনভাইট করে। এটা এর দ্বারা ইফতারে কোনো ক্ষতি হবে না, রমজানের কোনো ক্ষতি হবে না, তবে এটা নিন্দনীয়, এটা গর্হিত কাজ। ইফতার করা, এটাও ইফতার করা, এটাও একটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের ইবাদতের মধ্যে অমুসলিম কেন শরীক হবে? যেন এই কাজ করবো না। 2 নম্বর, যদি কোন অমুসলিম কোন মুসলিম পরিবারকে ইফতার হাদিয়া দিতে চায়, হাদিয়া নিতে পারে, তবে ওই ইফতার দ্বারা ইফতার করলে ফজিলত পাওয়া যাবে না। ইফতারের যে ফজিলত, অমুসলিমদের হাত ইফতার আমি নেব কেন? আমার মহল্লার মধ্যে কি মুসলিম কোন পরিবার নাই যা আপেল মালটা আর কমলা খায়? আমার বাড়িতে বুট থাকবে না, এটাও কি মুসলমানের কাজ হতে পারে? 3 নম্বর মাসআলা হচ্ছে তারাবির নামাজের মধ্যে ইকামত, এটা সুন্নতের খেলাফ। আমরা নামাজ পড়ি, ইকামত নাই কেন? তারাবির নামাজ, তো এই নামাজের মধ্যে ইকামত দেওয়া এটা সুন্নতের খেলাফ। 4 নম্বর হচ্ছে রোজা রাখা অবস্থায় চুল, নখ ইত্যাদি কাটা যাবে, এতে রমজানের রোজার কোনো ক্ষতি হবে না। 5 নম্বর হচ্ছে একই ইমাম 2 মসজিদে অথবা 2 জায়গার মধ্যে তারাবি নামাজ পড়াইতে পারবে কিনা? একই ইমাম 2 জায়গার মধ্যে তারাবি নামাজ পড়াইতে পারবে না। প্রথম তারাবি সহিহ হবে, দ্বিতীয় তারাবি বলেন সহিহ হবে না। 6 নাম্বার, আমরা উযু করি, ঘর ভরা করি। রমজান মাসে উযুতে ঘর ভরা করা সাবধান, খুবই সাবধান। 6 নাম্বার, উযু করব আমরা খুব সাবধানের সাথে। যদি এমন হয় ভুল ক্রমে পেটে পানি চলে যায়, ভুল ক্রমে, এতে রমজানের রোজা কোনো নষ্ট হবে না। 7 নাম্বার, রোজা রেখে মিসওয়াক করা যাবে, 8 নাম্বার, রোজা অবস্থা অনিচ্ছায় যদি কারো ভূমি আসে, অনিচ্ছায় রোজা নষ্ট হবে। এই রোজার জন্য কাজা আসবে, কাফারা আসবে না। কাজা হচ্ছে only one একটা, আর কাফারা হচ্ছে 60টি। 9 নাম্বার, নাপাক অবস্থায়, অর্থাৎ যদি কারো গোসল ফরজ হয়, ওই অবস্থায় সাহরি খালে সাহরি খাওয়া যাবে, এতে সাহরির কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। তার মানে এই না যে নাপাক অবস্থায় খাবো। 10 নাম্বার, রোজার অবস্থায় রক্ত দান করলে রোজার কোনো ক্ষতি হবে না, যদি সে দুর্বল না হয়। 11 নাম্বার, দিনের বেলায় কানে নাকের ড্রপস দেওয়া যাবে না। 12 নাম্বার, রোজা রেখে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, রোজা রেখে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। যদি ওইটা কি আগুন ধোঁয়া, যদি ওইটা ধোঁয়া, তারপর খাওয়া যাবে না। 12 নাম্বার। 13 নাম্বার, দাঁত ব্রাশ করা যাবে না। 14 নাম্বার, গুরুত্বপূর্ণ, 14 নাম্বার, তারাবি নামাজ 20 রাকাত, আমরা 2 রাকাত পরে তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা বাদি। এই তাকবীরে তাহরিমা বাদার সময় প্রতিবারই সানা পড়া সুন্নাহ, 15 নাম্বার, নফল রোজা যদি কোনো স্ত্রী রাখতে চায়, তাহলে স্বামীর পারমিশন লাগবে, স্বামীর অনুমতি লাগবে, কিন্তু ফরজের বেলায় স্বামীর কোনো পারমিশন লাগবে না। 16 নাম্বার, দিনের বেলা যদি কারো স্বপ্নদোষ হয়, রোজা ভাঙবে না। 17 নাম্বার, আতর, সুরমা ইত্যাদি ব্যবহার করলে রোজা কোনো ক্ষতি হবে না। 18 নাম্বার, মশা মাছি পেটে প্রবেশ করলে রোজার কোনো ক্ষতি হবে না। 19 নাম্বার, ভুলবশত যদি কেউ খাবার
শেষ অথবা খাবারের মাঝপথে আছে, খাবার শেষ অথবা খাবারের মাঝপথে আছে, তখন তার যেখানে আসলো স্মরণ আসলো আমি তো রোজাটা, তারপরে সে আমার তো মনে হয় রোজা ভেঙে গেছে, তারপরে সে খাইল, মানে প্রথম মনে হয়েছে, দ্বিতীয়বার ইচ্ছা দিতে পারে রোজা ভাঙছে, তার জন্য কাজা আসবে, কাফার আসবে না, একটা রোজা রাখতে হবে, 60টা রোজা রাখতে হবে না। 20 নাম্বার, কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে, আছে না যে রোজা রাখলে তারাবি নামাজ পড়া, রোজা রাখলে নামাজ পড়তে হয়, আছে না, যদি কেউ রোজা রাখা নামাজ না পড়ে তার নাকি রোজাই হয় না, এগুলো আছে না কথাগুলো। কেউ যদি রোজা রাখা নামাজ না পড়ে রোজার কোন ক্ষতি হবে না, তার জন্য ফরজিয়াত নামাজ পড়া ফরজ, তার জন্য সে অবশ্যই গুনাহগার হবে। 21 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে কত অসুস্থ মা আছে না, অসুস্থ বাবা আছে না, 70+ বয়স, এখন সে কিভাবে রোজা রাখবে, সে কিভাবে রোজা রাখবে? তার উত্তম মাধ্যম হচ্ছে সে ফিদিয়া আদায় করবে। ফিদিয়া, প্রতি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবে, প্রতি একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবে, এটা হচ্ছে তার ফিদিয়া। 22 নাম্বার, সাহরি খাওয়ার অবস্থা, আমি সাহরি খাইতেছি, ওই অবস্থায় সময় শেষ, ওই অবস্থায় সময় শেষ, ওই অবস্থার মধ্যে যদি আমার মুখে ভাতও থাকে, ওই ভাত পর্যন্ত আমি গিলতে পারবো না, ছেড়ে দিতে হবে। ওই অর্ধেক চাপানো ভাত যদি আমি গিলে ফেলি, তাহলে ওই দিনের রোজা আমার হবে না, ওই দিনের রোজা আমার হবে না। 22 নাম্বার, 23 নাম্বার, রমজানকে 3 ভাগে বিভক্ত করছেন, রহমত, মাগফিরাত, নাজাত। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা বলে থাকি যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, মানে রহমতের 10 দিন রহমত পাওয়া যাবে, মাগফিরাতের 10 দিনে মাগফিরাত পাওয়া যাবে, নাজাতের 10 দিনে নাজাত পাওয়া যাবে। বিষয়টা এরকম না, 30 দিনই রহমত, 30 দিনই মাগফিরাত, 30 দিনই নাজাত। এটা আমাদের জন্য বড় সারপ্রাইজ। 23 নাম্বার, 24 নাম্বার হচ্ছে তারাবি নামাজ 20 রাকাত শেষ করে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পড়ি না। আসলে বাবা এই দোয়া তারাবি নামাজের সাথে কোনো যুক্ত না, এই দোয়া নামাজের সাথে কোনো শরীক নাই, আমরা দোয়া করলেও পারি আবার না করলেও পারি। 25 নাম্বার, সর্বশেষ, রমজান মাসে কেউ যদি কোরআন পড়তে না পারে, রমজান মাসে কেউ যদি কোরআন পড়তে না পারে, সে যদি রেকর্ডিং এর মাধ্যমে জানি শুনে শুনে 1 থেকে 30 পারা শুনবো, আমার 1 খতম হয়ে যাবে, আছে না যারা কোরআন পড়তে পারি না, আমি রেকর্ডিং এর মাধ্যমে সাহায্যে ইউটিউবে সার্চ করলাম, 1 থেকে 30 পারা কোরআন আমি শুনলাম, তাহলে আমার 1 খতম হয়ে যাবে। রেকর্ডিং এর মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে কোরআন শুনলে খতম আদায় হবে না, একটা হরফের নেকিও আপনার আমলনামার মধ্যে, আপনার ব্যাংকের মধ্যে একটা নেকিও জমা হবে না। এই হচ্ছে 25টি মাসআলা।